বুদ্ধ জগতে 5টি যে অচিন্তনীয় গুণের কথা বলেছেন, সেখানে বলা হচ্ছে বুদ্ধগুণ অচিন্তনীয়, ধর্মগুণ অচিন্তনীয়, সঙ্গগুণ অচিন্তনীয়। আচার্য উপাধ্যায় যারা আপনাকে শ্রমণ করায়, উপসম্পদায় যিনি দায়িত্ব গ্রহণ করেন, তাদেরকে বলা হয় সে আচার্য উপাধ্যায়। বা আপনাদেরকে যারা পঞ্চশীলাদি প্রদান করেন, সে গুরু বা আচার্য, তাদের গুণ চিন্তনীয় এবং মাতা পিতার গুণ চিন্তনীয়। তো আজকে আমার পরম ভ্রাতা বাবু শুভহ বড়ুয়া যুদ্ধ এবং ডাক্তার যিশু বড়ুয়া তথা এই পরিবারের সকল নাতি নাতনি কন্যাগণ সকলেই সমন্বিত হয়ে আজকে তাদের মাতৃ এবং পিতৃপূজাকে উপলক্ষ করে এখানে মহান ভিক্ষু সংঘদেরকে আহ্বান করে যে পূজা দিয়েছেন, এটাকে বলা হয় সুখমাত্থায়াতা লোকে আতোপেত্থায়াতা সুখা, সুখ সমায়াতা লোকে আতা ব্রহ্মায়াতা সুখা। জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরুষ ভক্তি সুখকর। আমি একটি অতি সাধারণ কথা বলবো। কিছুদিন আগে একটা ফাঙে গেলাম, আমরা অনেক খাদ্যদ্রব্য তৈরি করেছেন। তো একটু একটু নিতে গেলেও খাওয়া শেষ করতে পারছি না। তা আমি বললাম যে এত আহার কি খাওয়া যায়, কেন এতগুলো করেছেন? বলে যে বানতে সারা বছর আমরা কত আহার গ্রহণ করি, মা বাবার কথা ভাবলে তখন মনটা খারাপ হয়ে যায়। আমরা এত কিছু খাচ্ছি, মা বাবাকে তো খাওয়াতে পারছি না, ওনারা তো মরে গেলেন। তো ওনাদের জন্য একটু সঙ্গদান, ওনাদের জন্য আয়োজন করলে ইচ্ছে করে সব কিছু করতে। আপনার খাবেন না খাবেন সে বিষয় চেয়ে বেশি চিন্তা করি যে মা বাবার জন্য স্বয়ং দিচ্ছি, একটু ভালো করে কিছু না করলে ভানতে মনটা ভালো লাগে না। ওই জন্যই ভানতে আসলে আয়োজন, বুঝি এত খাওয়াটা আসলে সম্ভব নয়। তা আমি যেটা ভাবলাম, খাওয়াটা এখানে বিষয় নয়, অনেক আয়োজন বিষয় নয়। ওনার অন্তর জগতের যে একটা অনুভূতি যে সারা বছর আমরা এত কিছু খাচ্ছি, কিন্তু আমার মা বাবাকে তো আমি দিতে পারছি না। এই কথাটাই আমার হৃদয়ে দাগ কেটেছে। এই কথাটাই যে আমাদের পিতামাতার প্রতি আমাদের যে দায়িত্ববোধ, এটা যেন জীবিত অবস্থায় জাগ্রত থাকে। যদি জীবিত অবস্থায় জাগ্রত থেকে সেই সেবা যত্ন যথার্থ হয়, আমি মনে করি মৃত্যুর পরেও সেই আয়োজনটা যথাযথ হয়। তো আমার দাদারা সেই কাজটা করেছেন, ওনার পুত্রবধূরাও ওনারা যথাযথভাবে আমার বাবা জয়চন্দ্র বড়ুয়া এবং প্রয়াত মাতা দীপ্তি রানী বড়ুয়া তাদেরকে সেবা যত্ন দিয়েছেন, যথেষ্ট তারা সেবা দিয়েছেন। তো সেজন্য তারা মৃত্যুর পরেও সে সেবা দিচ্ছেন, সে আয়োজন করছেন, আমরাও প্রশংসা করছি। আর নয়তো বলতাম যে যখন অসুস্থ ছিল তখন দেখে নাই, এখন বড় বড় সঙ্গদান করছে। এটা এখান থেকে খেয়ে দিয়ে পেট ভরে যাওয়ার সময় এই কথাটা বলবে। তো এখন সেজন্য জীবিত থাকতে করেছেন বলেই এখনও সবাই বলবে না, জীবিত থাকতেও করেছেন, মৃত্যুর পরেও তারা সেটা করছেন। তা আমি মনে করি মা বাবা প্রয়াত হলে শুধু তাদেরকে স্মরণ করে সঙ্গদান করতে গিয়ে এখানে শুধু ভিক্ষু সঙ্গকে দান শুধু তা নয়, একটা জ্ঞাতের বন্ধন হয়। সাধারণত বর্তমানে বিবাহ অনুষ্ঠানগুলোতেও আত্মীয় স্বজনের দেখা সাক্ষাৎ কম, এই আসে এই চলে যায়। 2 ঘন্টা মানে সময় যেতে এখন ঘন্টা 2 ঘন্টার মধ্যে চলে এসেছে। আমি কয়েকটা দেশনায় সেটা বলেছি যে একজন বলছে বরকনে দেখলেন প্রথমে 9টা বাজে 9:30টায় গেলাম, আমি দেখলাম আস্তে আস্তে দেরি হচ্ছে, আমি বানতে 10:30 পৌনে 11টার দিকে বের হয়ে চলে আসছি, বাদ দুটো কি সময় নাই। তো উনি আমি এসেছি এই কথাটা বলার জন্য গিয়েছেন। আন্তরিকতা যেটা বিবাহ শাদীর মধ্যে বসে গল্প গুজব করবে সেটা নাই। তো এখন সঙ্গদানটা হলো কিছুটা আছে, অন্তপক্ষে
ভান্তেরা খেতে খেতে অন্তপক্ষে আলাপ আলোচনা হয়, একটা আন্তরিকতা বাড়ে, জ্ঞাতি স্বজন সবাই একত্রিত হয়। তো সেজন্য সঙ্গদানের এটা আমাদের শিক্ষক আমার দাদা বিপনবাবু সেটা বলেছেন, যেখানে জ্ঞাতির মেলবন্ধনটা হয়। তো সারা বছরে মিলে আমরা চাইলে ছোট করে হোক বড় করে হোক মা বাবার জন্য একটা সঙ্গদান করতে পারি, তাহলে নিজেরও পুণ্য হয়। আমি মনে করি আমাদের জ্ঞাতি স্বজন একত্রিত হয়। আমাদের শ্রদ্ধেয় কথাশিল্পী দীপঙ্কর ভান্ত এখানে আছেন, ওনার একটা দেশনা আমি অনেক জায়গায় সেটা বলেছি যে সারা বছরে সকাল একজন মানুষের ডেইলি লাইফ যেটা সকাল সন্ধ্যা তাকে 2 বেলা বন্দনা করতে হবে। যদি সম্ভব হয় তাকে 5 মিনিট যেন ধ্যান করে। এটা হচ্ছে ডেইলি জীবনের বৎসরিক কিছু কাজ উনি দিয়েছেন। তার মধ্যে সেটা হচ্ছে একটা কঠিন শুভ দান অবশ্যই করতে হবে। তারপরে প্রতি বছরে একটা সঙ্গদান যেন মানুষে করে। এটা আমাদের শ্রদ্ধেয় দীপঙ্কর ভান্তের কথা, বুদ্ধের কথা না, অত ভান্তের এই কথাটা আমার ভালো লেগেছে। এবং জীবনের মধ্যে ছেলে হলে সে যেন একবার হলেও শ্রমণ হয়, মেয়েরা হলেও একবার যেন 10 দিনের ভাবনা করে একটা, যদি সম্ভব হয় একবার হলেও যেন বুদ্ধগয়া যায়। এগুলোতে জীবনের করণীয় কর্তব্য। তো এভাবে ভাগ করে ভান্তে যে কথাটা বলেছেন, তো সেই কথাটা আমার মনোপ্রত, কমপক্ষে বলেছেন এটা আপনি করতে পারলে 3 বেলাও বন্দনা করার সমস্যা নেই। কিন্তু আসলেই যদি আমাদের জীবনটাকে নিয়ে ভাবি, অন্তপক্ষে আমরা সবাই মিলে বৎসরে একটা সঙ্গদান করা যায়, তাতে মা বাবাকে যেমন স্মরণ হয়, অপরদিকে আত্মীয় স্বজনের মধ্যে একটি চেতনাবোধ জাগ্রত হয়। সর্বশেষ এই কথাটা বলবো, দান করে কখনো কেউ দরিদ্র হয় নাই। মা বাবার জন্য যারা দান করেছেন তাদের সম্পদ বৃদ্ধি হয়েছে, আর যারা কৃপণতা করেছেন তাদের দ্বারাই হয়তো ওই যে অনেক অর্থবিত্ত হয়েছে কিন্তু ভোগ করতে পারে নাই। তো সেজন্য ভোগ করতে পারাটার জন্য কিন্তু হৃদয় লাগে। এটা আজকে একজন একটা মোবাইল দেখলাম, তো মোবাইলটা 2 লক্ষ টাকার কাছাকাছি। তো মোবাইলটা দেখে ভাবছি ওনার হ্যালো, তো মনে মনে ভাবছি ওনার ভোগ করার পারামিও আছে। আর নাই তো অনেকের কোটি টাকা আছে কিন্তু কৃপণতার কারণে ভোগ করতে পারে না, মনে করে যে না আমি এত টাকা। আবার কিছু মানুষ আছে, মানুষ হচ্ছে 10,000 টাকা দামের, উনি 2 লাখ টাকা, ওইটা আমি মানি না, কিন্তু ওনার ক্ষমতা আছে, যোগ্যতা আছে, উনি সেটা ব্যবহার করুক। এই ভোগ ও সম্পদ, এই যে অষ্টপরিষ্কার দিয়েছেন না, এই অষ্টপরিষ্কার যেটা পাত্র আছে, এই পাত্র যারা দান করে তারা জন্ম জন্মান্তরে ভোগ ও সম্পদশালী হয়। বিত্ত সম্পদ আর ভোগ ও সম্পদের মধ্যে পার্থক্য আছে। যেমন আপনার ছেলে আছে 5 জন, মেয়ে আছে 5 জন, কিন্তু একটা ছেলে মেয়েও আপনাকে দেখে না, খবর নেয় না, খোঁজ। আপনি ছেলে মেয়ে নাই বলবেন, আছে। এটা হচ্ছে বিত্তশালী। অর্থাৎ আপনার অনেক টাকা পয়সা আছে কিন্তু সেগুলো কোনো কাজের না, ওই ছেলেদের মতন। তো সেজন্যই যারা পাত্র দান করে অষ্টপরিষ্কারে জন্ম জন্মান্তরে তারা কি হয়, ভোগ ও সম্পদশালী, অর্থাৎ সম্পদগুলো ভোগ করতে পারে। তো ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে 5 জনে 5 রকম 5টা শাড়ি নিয়ে আসে, কোনটা পরবে চিন্তায় পড়ে যায়। আমার মাকেও সেরকম দেখলাম মাঝে মধ্যে, অথবা শাড়ি তো 2 নিলে এখন বেইন 2 জায়গা হই, আর শাড়ি 3 কোন পড়ে যাই, স্বাভাবিক। তো এই জন্য এটা হচ্ছে ভোগ ও সম্পদ, মানুষের জীবনে ভোগ ও সম্পদ লাভ করা। তো ভোগ ও সম্পদটাও অনেকে কিন্তু সেটা লাভ করতে পারে না। বিত্ত সম্পদ থাকতে পারে কিন্তু ভোগ করতে পারাটাও পুণ্য লাগে। সেজন্য দান করে কোনোদিন দরিদ্র হয় নাই, মানুষ বুঝে না যে। তবে বুদ্ধ বলেন না আপনার যা আছে সব দান দিই, কিন্তু ভাগ করে যদি আপনি দান করেন যথার্থ ভোগ ও সম্পদ আপনি লাভ করতে পারবেন। তো সেজন্য আজকে আমার দাদারা, আমি বলবো তারা যে আয়োজন করেছেন এটাকে আমি যথার্থ বলি, মহান সঙ্ঘকে বন্দনা। এখান থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করি, আমাদের পিতামাতার সেবা যত্ন করি। তো সত্যিকার অর্থে ওনারা দুজনেই অনেক পরিশ্রম করেছেন আমার বাবা মাদের মতন। তো সুখটা যে সময় প্রয়োজন সে সময় তারা পেয়েছে। যেমন আমাদের এখন সুখের দরকার নেই, দিবারাত্রি ঘুরি এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে। এই আজকে এসেছি যে কাজ নিয়ে আসলাম, যেটা সত্যি কথা, এখান থেকে গিয়ে একটা প্রোগ্রামে যোগদান করব। তো সুখ লাগবে কখন, আমার গুরু ভান্তদের মতন যখন বয়স হবে,
এটার প্রয়োজন, ওটার প্রয়োজন, ডাক্তারের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, অমুকের প্রয়োজন। তো সেগুলো পাওয়ার জন্য আপনাকে এখন থেকে কাজ করতে হবে। এখন থেকে ছেলে মেয়েদেরকে ধর্ম শিক্ষা দিয়ে, প্রথম ধর্ম শিক্ষা, তারপর নৈতিকতার শিক্ষাগুলো তাদেরকে দেবেন, লেখাপড়া করাবেন, যোগ্য করে তুলবেন। দেখবেন সেই সন্তানগণ আপনাদেরকে যথার্থ সেবা যত্ন প্রদান করবে। আপনি না দিয়ে যদি, আমার ছেলে দেখে না কেন, লোক যদি বান্ধে দিয়ে একটু ভালো করে দেশনা শোনাই, কাজ হবে না। আমি যখন দেশনাগুলো তাকে শোনাবার মতন বয়স, সেই সময় আমার সামনে নিয়ে আসতে হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার বড় হয়ে গেলে তখন তো সে শুনবে না, কারণ সে মনে করে আমি ওনার চেয়ে অনেক বেশি জানি। তো এই জন্য আমি একটা দেশনায় বলি, মাটি যখন নরম থাকে তখন বাঘ ভাল্লুক যেটা সেটা বানানো যায়। মাটি শক্ত হয়ে গেলে আপনি ওটাকে কিছু করতে গেলেই ভেঙে যাবে। ঠিক একজন সন্তান যখন শিশু থাকে তখন থেকে তাকে ধর্ম শিক্ষা, বন্দনা, এই শিক্ষাগুলো তাকে দিতে হবে। যখন এগুলো দেবেন তখন সে সেটা যথার্থ লাভ করবে। সঙ্গকে বন্দনা জানিয়ে আপনাদের সকলে উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার জন্ম জন্মান্তরের দানময় শিলময় ভাবনা সেই প্রয়াত পিতা মাতার উদ্দেশ্যে দান করে, এবং আমার ভ্রাতাবিন্দু জ্ঞাতি পরিজন তারা যে সুন্দর আয়োজন করে, যেটা অব্যাহত থাকুক, এই প্রত্যয় ব্যর্থ করে তাদের সকল নিরাপদ নির্বিঘ্ন জীবন হোক, এই প্রত্যাশায় পুণ্যদান করে আমার নাতি দীর্ঘ ধর্ম উপদেশ কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। আমাদের পরম পূজ্য ভিক্ষুরা আজকে সদ্ধর্ম দেশনা করবেন। তো আমি বেশি কথা বলবো না, শুধু বলতে চাচ্ছি কর্তব্য, জ্ঞাতি কর্তব্য, এটি আমাদের একটি বিশাল দায়িত্ব পড়ে। জ্ঞাতি ধর্ম বলা হয় এটাকে বৌদ্ধ শাস্ত্রে, ত্রিকুড্ড সূত্রে। এটার অপর নাম প্রেতসূত্র। এই সূত্রে মহাকারণিক তথাগত বুদ্ধ জ্ঞাতি ধর্মের কথা উল্লেখ করেছেন। জ্ঞাতি ধর্ম বলতে প্রয়াত জ্ঞাতি যখন মৃত্যুবরণ করে, আপন স্বভাববশত, আত্মার বন্ধনবশত, স্নেহের বন্ধনবশত, মায়ার কারণে আমরা সেই পরলোকগত জ্ঞাতির জন্য হাউতাস করি, ক্রন্দন করি, পরিদেবন করি, উচ্চস্বরে বিলাপ করি, বুকে করাঘাত করে শোক প্রকাশ করি। তো বুদ্ধ বললেন এটা প্রকৃতপক্ষে জ্ঞাতি ধর্ম পালন হয় না। কারণ জন্ম হলে যে মৃত্যু হবে এটা স্বাভাবিক সত্য। আকাশে উদিত সূর্য যেমন অস্ত যাবে সত্য, আকাশে উৎক্ষিপ্ত ঢিল যেমন মাটিতে পড়বে সত্য, অনুরূপভাবে জন্ম হলে যে আমাদের সবার মৃত্যু হবে এটা চরম সত্য। পৃথিবীর সব কিছু মিথ্যা হলেও মৃত্যুটা কিন্তু পরম সত্য, এবং মৃত্যুটাকে কেউ এড়িয়ে যেতে পারে না। আবার বলা হচ্ছে স্বাভাবিক নিয়মে আমরা যখন যে আগে জন্মগ্রহণ করে তাকে আমরা অগ্রজ বা বড় বলে থাকি, যে ইনি আমার বয়সে বড়, উনি আমার আগে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। এটা একটা সিরিয়াল আছে। যেমন আমাদের বড় ভাই যিনি, তার নামে তাদের পরিবারের পরিচিতি লাভ করে। প্রত্যেকটা পরিবারে ছেলে যদি বড় হয় ছেলের নাম ধরে অমুকের বাপের বাড়ি, মেয়ে বড় হলে অমুক মেয়ের বাপের বাড়ি। এই আশাটা একটা সিরিয়াল আমরা ক্রমানুসারে মেনটেন হয়, কিন্তু যাওয়াটা কিন্তু সেইভাবে হয় না। যাওয়ার সময় কে আগে যায় কে পরে যায় তার কোনো সিরিয়াল থাকে না। এই জন্য মৃত্যুটাকে বুদ্ধ অনিবার্য বলেছে। দুয়াং মৃত্যুং ভবিষ্যতি, মৃত্যু ধ্রুব মানে অবশ্যই ঘটবে, মৃত্যু শাশ্বত। এটাকে সামনে রেখেই জন্ম এবং মরণের মাঝখানে আমাদের যেটা জীবন, সেই জীবনটাই আমাকে নির্ভর করবে আগামী জন্মের আমি কী অবস্থায় পৌঁছব। বুদ্ধ এটা সুন্দর করে বলেছেন, এতা কাম্মাং গামিষ্যন্তি পুঁয়া পাপা পালু পাকা। আপনি এই যে বললাম জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত জীবন, এই জীবনে যে সমস্ত সংস্কার ধর্ম, প্রতিদিন আমরা সংস্কার ধর্ম পালন করছি, অর্থাৎ সংস্কারের অপর নাম হচ্ছে কর্ম। কুশল এবং অকুশল দুইটা ধর্ম আমরা প্রতিপালন করছি। অভিধর্মীয় সেটা বলা হয় কুশলা ধাম্মা, আকুশলা ধাম্মা, আব্যাকৃতা ধাম্মা। এই কুশল এবং অকুশলজনিত যেই সঞ্চিত সংস্কার ধর্ম, সেই পুণ্য এবং পাপই
মৃত্যুর সাথে সাথে অনুগমন করে, অর্থাৎ আপনার জন্মের সাথে অনুগমন করে এবং তদ্বশেই আমাদের উচ্চকুলে নিচুকুলে হীনকুলে জন্ম লাভ করে। তো আমরা আমাদের শ্রদ্ধেয় কাকা জয়চন্দ্র বড়ুয়া এবং আমার কাকিমা দীপ্তি বড়ুয়া, তাদেরকে ছোট বয়স থেকে যা দেখেছি, সহজ সরল শান্ত প্রকৃতির মানুষ ছিল আমার কাকা। আমার কাকিমা একটু লেখাপড়া জানতো, বিদুষী ছিল। আমার এখনও মনে আছে ছোটোকালে কাকিমা আমাদের ভাই বোনদেরকে গাঁথা শিখাতেন, করেন্সি উদ্যানে গাঁথা বলার জন্য ওগুলো শিখাতেন, সুন্দর করে কথা বলতেন, লেখাপড়া করতেন এবং আমাদেরকে পড়ার জন্য উৎসাহিত করতেন। তো অভাবনীয় যে আমার কাকিমা সাধারণ অসুস্থ হয়ে হঠাৎ করে আমাদের কাছ থেকে চলে গেল এবং এর পরপরই আমার কাকা কিছুদিন ছিল। আমার কাছে মনে হয়েছে আমার কাকিমার মৃত্যুর পর আমার কাকা অনেক ভেঙে পড়েছেন এবং তার ফলশ্রুতিতে তিনি, তবে সৌভাগ্যবান, তিনি 90 বছরের অধিক, প্রায় 93-94 বছর বয়স পেয়েছেন। এই বয়সে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তো কাকার কর্ম অনুসারে তিনি গতিপ্রাপ্ত হয়েছেন, কাকিমারও কর্ম অনুসারে তিনি গতিপ্রাপ্ত হয়েছেন। এখন আমরা যারা তার বংশধর অনুসারী, তাদের কিছু কর্তব্য রয়েছে। সেই কর্তব্যের মধ্যে তথাগত বুদ্ধ অঙ্গুত্তর নিকায়ে সুন্দর করে বলেছেন, প্রত্যেকটি ছেলে মেয়ের পেছনে তার মা বাবার 5টি প্রত্যাশা থাকে। প্রত্যেক মা বাবা ছেলে মেয়ের কাছে 5টি বিষয়ে প্রত্যাশা করে। প্রথম বিষয়টা হলো কি? বংশ রক্ষা। আমার অবর্তমানে আমার বংশধর, আমার ছেলে মেয়েরা আমার বংশ রক্ষা করবে। দ্বিতীয় কামনা কি থাকে? আমার ছেলে মেয়েরা যখন উপযুক্ত হবে, যোগ্য হবে, তারা সংসারের দায়িত্ব গ্রহণ করবে। আমরা স্বাভাবিকভাবে বয়সে বৃদ্ধ হয়ে যাব, বুড়া হয়ে যাব, তখন আমাদের ছেলে মেয়েরা আমাদের যে দায়িত্ব কর্তব্য, আত্মীয় স্বজন জ্ঞাতি বন্ধু বান্ধব সমাজ স্বধর্ম রক্ষা করার যাবতীয় দায়িত্ব তারা গ্রহণ করবে। তৃতীয় সংকল্প কি? তৃতীয় সংকল্প থাকে, আমি যখন বয়োবৃদ্ধ হব, চলত শক্তিহীন হব, চলতে পারবো না, তখন আমার ছেলে মেয়েরা আমাদেরকে রক্ষা করবে, দায়িত্ব গ্রহণ করবে, চিকিৎসক আদি ডেকে এনে আমাদের চিকিৎসাবাদি করবে। চতুর্থ সংকল্প কি? আমি যখন মারা যাব, আমার মৃতদেহ সৎকারের জন্য আমার ছেলে মেয়েরা জ্ঞাতি স্বজন সমাজ গ্রামবাসী আত্মীয় স্বজন সবাইকে আহ্বান করে, ভিক্ষু সংঘকে আহ্বান করে তাদের আমাদের উদ্দেশ্যে সঙ্গদানাদি বা পুণ্যকর্ম সম্পাদন করে তারা আমাদের দেহটাকে সুন্দর করে সৎকার করবে। পঞ্চম সংকল্প কি? আমাদের মৃত্যুর পরেও সময়ে সময়ে তিথিতে, আমাদের মৃত্যু দিবসে, বিভিন্ন সময়ে আমার ছেলে মেয়েরা আমাদের উদ্দেশ্যে পুণ্যদান করে ইধাঙ্গ ইয়াতিনাং হতু সুখিতা হন্ত ইয়াতায়, এই পুণ্য আমার জ্ঞাতিগণের নিকট হোক, এভাবে আমাদের উদ্দেশ্যে পুণ্যদান করে আমরা যদি দুঃখ বিনিপাত স্থান উৎপন্ন হয়ে থাকি, সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করবে। তো এই 5টি সংকল্প প্রত্যেক মা বাবা করে থাকে। অনেকে এটা করে, অনেকে এটা করে না, অনেকে ভুলে যায়। আবার পুত্রদের মধ্যে বলা হয় 3 প্রকার পুত্র আছে। একটি হলো সহজাত পুত্র, অতিজাত পুত্র, অবজাত পুত্র। সহজাত পুত্র মানে কি? মা বাবা যেই রকম, ছেলে মেয়ে যদি ঠিক সেই রকমই হয়, অর্থাৎ সমান সমান হয়, অর্থাৎ বাবা যেভাবে চলছে, যেভাবে দান ধর্ম করছে, সমাজের সাথে মিশছে, ঠিক ছেলেও ঠিক একই অনুরূপ, সেটাকে বলা হচ্ছে সহজাত পুত্র। আবার যেই সন্তান মাতা পিতার চেয়ে নিকৃষ্ট হয়, মাতা পিতার মতো নিজেকে সুন্দর করে রক্ষা করতে পারে না, তুলনামূলকভাবে মাতা পিতার চেয়ে হেয় বা হীন হয়, অর্থাৎ অনেকেই বলে তুমি অমুকের সন্তান না, কই তুমি তো এরকম তোমার বাবার মতো হতে পারো নাই, এই সন্তানকে বলা হয় অবজাত পুত্র। আরেকটি সন্তান আছে, সন্তান বলতে আমি এখানে কন্যাও বুঝাচ্ছি, ছেলেও বুঝাচ্ছি।
সন্তান বলতে কিন্তু শুধু মেয়ে বা ছেলেকে বোঝানো হয় না। সন্তান শব্দটা কিন্তু উভয়লিঙ্গ, সেটা মেয়েও হতে পারে, সেটা ছেলেও হতে পারে। যে সমস্ত সন্তান মাতা পিতাকে ছাড়িয়ে যায় শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, চেতনায়, দানে, ধর্মে, শীল বিভূষণে, সর্বক্ষেত্রে মাতা পিতার চেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে, সেই সন্তানকে বলা হয় অতিজাত সন্তান। আরেকটা সন্তান আছে, সেটাকে বলা হয় কুলাঙ্গার। যারা স্বধর্ম ত্যাগ করে, স্বজাতি ত্যাগ করে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ত্যাগ করে ধর্মান্তরিত হয়ে যায়, দেশচ্যুত হয়ে যায়, অথবা দেশান্তরী হয়ে যায়, খোঁজ খবর রাখে না, এবং এক কথায় পরিবার, আত্মীয় স্বজন, সমাজ, জ্ঞাতির সাথে তার কোনো বন্ধন থাকে না, নিরুদ্দেশ। এবং শোনা যায় হয়তো সে দূর দেশে বসবাস করছে, কুকর্ম সম্পাদন করে তিনি তার জীবনযাপন করছেন, অসৎকর্ম সম্পাদন করে জীবনযাপন করছেন এবং আত্মগোপনে চলে যায়। এদেরকে বলা হয় কুলাঙ্গার। তো সেজন্য কবি বলেন, যে পুত্র জনমী বংশ সমুজ্জ্বল করে, এহন সুপুত্রকে সবাই আদর করে। যে পুত্র জনমী বংশ করে ছারখার, এহন কুপুত্র বাঞ্ছনীয় কার। অর্থাৎ খারাপ পুত্র কেউ চায় না। তো আমাদের ছোট ভাই সুবাহু, যার ডাকনাম যুদ্ধ, যুদ্ধের সময় তার জন্ম হয়েছিল বলে তাকে যুদ্ধ বলি আমরা সবাই, এবং তার ছোট ভাই যিশু, তারা দুইজনেই চেষ্টা করেছে মাতা পিতার সেই দায়িত্বগুলো সম্পাদন করার জন্য। অনেকেই প্রথম বর্ষ সঙ্গদান করার পরে ঝিমিয়ে যায়, এটা তিতির সঙ্গে নিয়ে যায়, সঙ্গদান করে না। কিন্তু আমরা তাদের জ্যাঠো ভাই, আমার বাবার, আমরা 20তম মৃত্যুবার্ষিকী পর্যন্ত করেছি। 19তমটা গতবার শেষ করেছি, হয়তো 20তম সামনে হবে। আমার মাত্র ঠিক এভাবে চলছে। তারা আমাদের সেই আদর্শকে অনুসরণ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রথম বৎসর আমার কাকিমার প্রথম বার্ষিকী, আমার কাকার প্রথম বার্ষিকী, আজকে আমার কাকিমার 3য় বার্ষিকী এবং আমার কাকার 2য় বার্ষিকী তারা সম্পন্ন করছে। তো ভালো কাজ অনুসরণ করা ভালো, খারাপ কাজ অনুসরণ করা ভালো নয়। আমার এক ভাই মদ খায়, আমি যদি তার পথে অনুসরণ করি, এটা খারাপ অনুসরণ করলাম। আমার এক ভাই ভালো কাজ করে, আমি যদি তার পথে অনুসরণ করি, এটা ভালো কাজ করলাম। বুদ্ধ বলেন, এসা তত্ত্বা অনুমোদন্তি ব্যবাচ্ছাকারান্তিওয়া নাতেনা দাক্ষিণা উ নাতেপি প্রিয়স্বাভাগিন। যে করে, যে করায়, যে অনুমোদন করে, যে সাধুবাদ দিয়ে প্রশংসা করে, সেটা যদি কুশল কর্ম হয়, সকলেই কুশলের ভাগী হবে। আবার সেটা যদি অপকর্ম বা অকুশল কর্ম হয়, এটা তো যদি আপনি সাধুবাদ দেন, অনুমোদন করেন, আপনিও কিন্তু সেটার ভাগী হয়ে যাবেন। আপনারা সকলেই জানেন, ভগবান বুদ্ধের একটা শিরপীড়া ছিল, শিরপীড়া অর্থাৎ মাথার যন্ত্রণা ছিল। তখন এইটা সম্পর্কে যখন তাকে বুদ্ধ 12টি কর্মফল ভোগ করেছিল বুদ্ধ হওয়ার পরেও, তো এইটা একটা কর্মফল। বলছে যে আপনার মাথায় শিরপীড়াটা কেন যাচ্ছে না? তো বলো যে অতীতে জন্মান্তরে আমি ছাত্র অবস্থায় যখন স্কুলে যাচ্ছিলাম, দেখি নাই কেন? বলে যে ওরা খুব ভালো কাজ কর্ম করেছে, খুব ভালো কাজ করেছে, আমার দুর্ভাগ্য আমি যেতে পারি নাই। ওনার কিন্তু পুণ্য হলো, উনি যে ওই দানের প্রশংসা করেছে। আবার যদি বলে যে খামার কিছু নাই, তো এখন নাম কুড়ে বেল্লাই, যশ কুড়ে বেল্লাই, সঙ্গদান একটা গুজিয়ে দিয়ে একটু হ্যারাস করে বলল, না আসেও ফাপের বাগি হয়ে গেলেন, না করেও ফাপের বাগি হলেন। এজন্য পুণ্য কাজে, ভালো কাজে সবসময় আপনাকে কি করতে হবে? পুণ্য লাভের চেষ্টা করতে হবে। এটি হলো আসল কাজ। তো যা হোক, আমি কথা বাড়াবো না। আমার কাকা কাকিমা, তারা যদি কোনো কারণেই আমাদের পুণ্য লাভের জাঙ্গায় উৎপন্ন হয়ে থাকে, তারা আমাদের পুণ্য লাভ করে সুখী হোক। কেন বললাম এটা? সবাই কিন্তু পুণ্য পায় না। আপনি যদি মৃত্যুর পরে গরু ছাগল হয়ে জন্ম নেন, এখানে লক্ষ লক্ষ সঙ্গদান করলেও ওই পুণ্য ওনার কাছে যাবে না। আপনি যদি দেবতা হয়ে, দেবী হয়ে জন্ম নেন, পুণ্য আপনার প্রয়োজন হবে না, ওনার কাছে আর যাবে না। ব্রহ্মলোকে যাবে না, নরকে যাবে না, পশুকুলে যাবে না, কীটপতঙ্গ হলে যাবে না, এমনকি মানুষ হলেও আপনার পুণ্য সেখানে যাবে না।
সে তার কর্মানুসারে ফল লাভ করবে। একমাত্র প্রেতলোকে পরদত্ত ভুজি যারা জ্ঞাতিগণের পুণ্য প্রত্যাশা করে সেখানে যদি জন্মগ্রহণ করে থাকে তাহলে এই পুণ্য ওনার কাজে লাগবে। তো ব্রাহ্মণ জানুসানি বুদ্ধকে প্রশ্ন করলেন, তো আমার জ্ঞাতি তো ওখানে নাও যেতে পারে, তাহলে আমি যে এটা করছি এটা নিরর্থক হলো না? এটা তো সফল হয় নাই, কারণ আমি তো প্রেতলোকে গিয়েছে বলে আমার মা বাবার জন্য করছি, তো আমার মা বাবা তো প্রেতলোকে যায় নাই, তাহলে আমার কী লাভ হইলে এত টাকা খরচ করে? বলে যে আপনার অন্যান্য কোনো জ্ঞাতি থাকলে তারা লাভ করবে। বলে যে অন্যান্য জ্ঞাতি যদি আমার না থাকে, তখন বুদ্ধ বললেন, দাতাব্বাং সব্বাকালেসু পঞ্চবিদ সুকং লবন্তি, সে জ্ঞাতি লাভ করুক বা না করুক, যিনি দান করে তিনি সর্বকালেই 5টি মহাফলের অধিকারী হয়। আয়ুদানাং আয়ু বড্ডক হতি, অন্নদানাং বন্য বড্ডক হতি, ওয়ালাং দানাং ওয়ালাং বড্ডক হতি, সুকং দানাং সুকং বড্ডত হতি, পাঠিভানাং দানাং পাঠিভাবানও হতি। তিনি এই যে আজকে ভিক্ষুদেরকে আহার প্রত্যয় দেওয়া হবে, এই আহার গ্রহণ করার পর মহান্তেদের কী লাভ হলো? তারা জীবন না, আহার না করলে মানুষ মরে যায়, তাহলে জীবন লাভ হলো, আয়ুদান হলো, ওনাদের দেহবর্ণ যেরকম আছে সেই রকম রক্ষিত হইল, আয়ু বর্ণ। ক্ষুধার পরে যখন আপনি ক্ষুধার্ত হন, খাবার পেলে কি হন? সুখ লাভ করেন, সুখ, বল এবং জ্ঞান। দাতা সর্বকালে আয়ু বর্ণ সুখ বল জ্ঞান লাভ করেন। এই জন্য দাতার দান কখনো ব্যর্থ হয় না। তো আমি সুবাহু, যিশু, আমার বোনেরা রত্নাদি, ইন্দিরা সহ, টুটুবনি সহ এবং আমাদের পরিবারের আমরা যারা আজকের অনুষ্ঠানে এসেছি সবাইকে বলবো, আসুন আমরা কৃতজ্ঞতা পরায়ণ হই, আমরা জ্ঞাতিদের প্রতি কল্যাণ মিত্র হই, তাদের সুখ প্রার্থনা করি, তাদেরকে প্রশংসা করি। তারা আজকের এই অনুষ্ঠানকে সুন্দর করেছে, সার্থক করেছে। সর্বোপরি গ্রামবাসীকে আহ্বান করে জ্ঞাতি ভোজন কর্ম সম্পন্ন করে আমরা সেই মহাপুণ্যের অধিকারী হলাম। যে নিজে করে এবং অপরকে করতে বলে সে দোনোটাই লাভ করে, সম্পদও লাভ করে, জ্ঞাতিও লাভ করে। সুতরাং সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। পুনশ্চ আমার পরম শ্রদ্ধেয় কাকা জয়চন্দ্র বড়ুয়া এবং আমার কাকিমা দীপ্তি বড়ুয়া সহ আমার বাবা মা সহ যে সমস্ত জ্ঞাতিগণ পরপারগত হয়েছেন তাদের সকলের হিত সুখ কামনা করছি। পাশাপাশি একটা কথা বলছি, আমাদের পিসুতুত ভাই শ্রদ্ধেয় অমলকান্তি বড়ুয়া, যিনি এখন স্মৃতিন্দ্রীয় ভিক্ষু, তিনি মৃত্যুর সাথে স্মৃতিমান ভিক্ষু, তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। যে কোনো মুহূর্তে তার চলে যাওয়াটা স্বাভাবিক, কারণ তারা কমায় চলে গেছে। তো আমার গ্রামবাসী, বিহার কমিটি সহ সকলের প্রতি অনুরোধ রাখবো, তিনি নাকি বলেছেন তার মৃত্যুর পরে যেন তাকে আমাদের পাহাড়ের প্রজ্ঞানেন্দ্রিয় ভান্তারা যে এখানে অবস্থান করে সেখানে যেন তাকে সমাহিত করা হয়। এখন লোকজিৎ ভান্তের আশ্রয়ে তিনি আছেন। আমি শ্রদ্ধেয় ভান্তের সাথে পরামর্শ করে আপনারা, উনি যদি কোনো কারণে কালগত হন তাহলে কীভাবে একটু সুন্দরভাবে মর্যাদা দেওয়া যায়, যেহেতু তিনি এখন ভিক্ষু, সেই বিষয়ে আপনাদের একটু সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই সঙ্গদান অনুষ্ঠানে আমরা তাকেও পুণ্যদান করছি, তিনি সুনিমিত্ত লাভ করে উদ্যোগতি লাভ করুক, এটা আমরা বুদ্ধের কাছে, পুণ্যের কাছে প্রার্থনা করছি। পুনশ্চ সভাপতি ভান্তে সহ ভিক্ষু সংঘের প্রতি সশ্রদ্ধ বন্দনা জানিয়ে আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি, উদ্বোধনী ভাষণ শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু।